কারণ শাস্ত্রে বললেন গুরু করবে জেনে চিনিমের আত্মদিনে শুধু লম্বা তিলক কাটলেই হবে না। তাই তো সমস্ত ভক্তদের কাছে বলুন, নাম বলুন আর কীর্তন বলুন, এটা আমাদের প্রয়োজন আছে, এই ভজন করার প্রয়োজন আছে। একমাত্র সাধনে যেতে হলে গুরুর প্রয়োজন, আর গুরু ছাড়া জ্ঞান নেত্র প্রবচন করার কারো ক্ষমতা নেই। তাই তো বললেন গুরু ভজরে করে সোনার চাঁদ বললে তো পারলে দিবে আসাম মনরে। ভজরে করে সোনার চাঁদ বললে তো পারলে দিবে আসাম সম্প্রদায় আছে, যেমন সৌর শাক্ত কারণবর্ত শৈব বৈষ্ণব, কিন্তু একজনই কর্ণধার সেই গুরুরূপী ভগবান, সেই তো আমাদের পারমাণিক কর্তা। কারণ গুরুদেব যদি কৃপা না করে ভগবৎ কৃপা হবে না। আর যদি ভগবান অর্থাৎ ভগবৎ কৃপা না পাওয়া যায় তাহলে গুরু কৃপা করবে না। যেমন যোগাযোগ দেখুন, যদি গোবিন্দের কৃপা হয় তবেই একজন সদ্গুরু মিলে, আবার যদি গুরুদেব কৃপা করেন তবেই গোবিন্দ মিলে, অভিন্ন সংযোগ। তাই তো গুরুদেব আমাদের লালন পালন করে, আমাদের মানুষ করে এবং সেই জ্ঞান নেত্র খুলে দেয়। গুরুদেব হল মাতৃ স্বরূপ, অর্থাৎ প্রকৃতি স্বরূপ। তাই তো বললেন, শাস্ত্রে বললেন তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যাদ্রবিণম তমেব। আমাদের গুরু মাতা পিতা গুরু। আর সেই গুরুর চরণ ব্যতীত কোন মানুষ আধ্যাত্মিক তত্ত্বে যেতে পারে না, কোনদিন জ্ঞান নেত্র উন্মোচন করতে পারে না। সেই গুরুই একমাত্র জ্ঞান নেত্র উন্মোচনের কর্তা, আর অন্য কেউ নেই। কারণ শাস্ত্রে কত সুন্দর ভাবে দিয়ে গেছেন, গুরু তমেব মাতা চ পিতা
তমেইব বন্ধুস্য সখা তমেইব তমেইব বিদ্যাদ্রবিণং তমেইব সর্বং মম দেব দেব। অতএব এই গুরুদেবী আরাধ্য, গুরুদেবী মাতা, গুরুদেবী পিতা, গুরুদেবী বন্ধু, কত সুন্দর ব্যাখ্যা দিলেন। ভাইরে করে দিকে তারপরেও যদি আমরা প্রতারিত হই, একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু দু হাত বাড়িয়ে মানুষের তাকিয়ে বলছে, বলি ভাই তোরা আয় আয় আয়, আর দেরি নয়, পাড়ের বেলা বয়ে যায়, তোরা যে যেখানে যেমন ভাবে আছিস আর যা খুশি তোরা খা, কোনো দুঃখ নেই। তবে একবার কৃষ্ণ বল। আর গুরুদেবরা দু হাত বাড়িয়ে ডাকছি, বলছে বলি বাবা আয়, তোরা আয়, কাছে আয়, আর সময় নেই, তোরা কর্ণ পোহরে তোদের মন্ত্র নেই, সেই মন্ত্র জপের গুণে তোদের ওই জ্ঞান নেত্র খুলে যাক। এই করুণাময় জগৎ একমাত্র জ্যোতি হলো সেই কলিযুগ। কারণ সত্য যুগে ছিল ধ্যান, যুগে যজ্ঞ, তারপরেতে পরিচর্যা, আর সুন্দর বিধান দিলেন প্রভু। এই কলিযুগে কেবল নাম বললেই মুক্তি। তবু আমরা এই পাপ মুখে করতে পারছি না। গুরুদেবরা নিজে হাতে সমস্ত কিছু বুঝিয়ে দেন, যে ভজন ছাড়াও সহজ পথ, তোমরা জপে এসো, শ্বাসে প্রশ্বাসে জপ করো। এই শ্বাসে প্রশ্বাসে জপ করলে প্রতিনিয়ত তোমাদের জপের কাজ হবে। কারণ বাউলে বলেছে, দয়াল গুরুজি 21,600 নাম জপের নিয়ম কি? দয়াল গুরুজি 21,600 নাম জপের নিয়ম কি? দয়াল গুরুজি 21,600 নাম জপের নিয়ম কি? এই 21,600 নাম, এই জপটি হলো আমাদের প্রতি মুহূর্তে যে শ্বাস প্রশ্বাস আদান প্রদান হচ্ছে, এর চোখ পুরো হচ্ছে। যখন আমরা এই শ্বাসে প্রশ্বাসের নাম উচ্চারণ করতে পারবো, তখন অমুক নিয়মেই আমাদের এই নামটি জপ হবে। তাই তো আমাদের গুরুদেব কৃপা করে